নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা জলখাবারের রেসিপি দেখাবো, সেটা হচ্ছে বেসন চিল্লা। আসুন দেখে নেওয়া যাক এই বেসন চিল্লা করার জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই বেসন আছে, এই 1 বাটি আমি বেসন নিয়ে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি মাপের টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোর মাঝের বীজগুলো বাদ দিয়ে দিয়েছি, 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, হলুদ দিচ্ছি, নুন লাগছে পরিমাণ মতো, আর গোলমরিচ গুঁড়ো। বেসনটা গুলতে জল লাগছে, আর রান্নাটা হবে সাদা তেলে। বাচ্চাদের জন্য যখন বানাবেন তখন লঙ্কা স্কিপ করে দিতে পারেন, তবে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। আসুন রান্নার পরবর্তী প্রসেসটা শুরু করে দেওয়া যাক। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এতে প্রথমে আমি বেসনটা ঢেলে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি আগে বেসনটাকে একটু গুলিয়ে নেব, কোনো রকম লাম্পস যাতে না থাকে। অল্প অল্প জল দিতে হবে, বেশি জল দিলে লাম্পসগুলো ভাঙাটা কঠিন হয়ে যাবে। এভাবে আগে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে আমি গুলিয়ে নেব। খুব চটজলদি একটা জল খাবার, বাচ্চারা এটা পছন্দও করবে। এইভাবে আমি আগে লাম্পসগুলোকে ছাড়িয়ে নেব, যা আছে খুব ভালোভাবে এটাকে গুলে নেব। আমি ভালোভাবে ব্যাটারটা গুলে নিয়েছি, এরকম কনসিস্টেন্সি রেখেছি। কনসিস্টেন্সিটা এরকম হবে। এরপর আমি সব সবজি দেওয়ার পর যদি দেখি আরো জল লাগবে তখন আমি অ্যাড করব। এবার পরপর আমি সব সবজিগুলো এতে দিয়ে দেবো। সবজি আর মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচিও দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, হলুদ, গোলমরিচ, নুনটা আমি একটু মাখিয়ে তবে দেবো। এটা একটু আমি মাখিয়ে নিই। এবার আমি নুনটা দিয়ে দেবো। ওয়ান টিস্পুন মতো নুন লাগলো আমার। এটা ভালো করে আবার মাখিয়ে নেবো। আমার আরেকটু জল লাগবে, এটা আরেকটু পাতলা হবে। তবে আমি প্রথমে এটাকে 10 থেকে 15 মিনিট এটাকে রেস্ট দিতে হবে ব্যাটারটাকে, অন্তত কমপক্ষে 10 থেকে 15 মিনিট। এরপর চাইলে 20 মিনিট 25 মিনিট দেওয়া যায়। তো আমি 10 মিনিট এটাকে রেখে দেবো। 10 মিনিট পর আমি পরের প্রসেসটা শুরু করব। 15 মিনিট হয়ে গেছে, আমি এটাকে রেখেছিলাম। সবজি থেকে জল বেরিয়েছে, কারণ নুন মাখিয়েছিলাম, নুন দেওয়া ছিল বলে সবজি থেকে জল বেরিয়ে এটা অনেকটাই পাতলা হয়ে গেছে, ঠিক এরকম। এবং এটা একদম পারফেক্ট হয়ে গেছে, আর জল দেওয়ার দরকার নেই। এতে আমি একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবার এগুলোকে ভাজার পালা। আমি একটা প্যানে সাদা তেল নিয়েছি, নিয়ে এটাকে
চারিদিকে ছড়িয়ে দেবো। পুরো প্যানটা মাখিয়ে নিয়েছি। আঁচটা ফুল হবে, হাই ফ্লেমে থাকবে। এরপর ব্যাটার নিয়ে প্রয়োজন মতো যেরকম ভাবে বানাতে চান, যতটা গোল সেরকম ভাবে নিয়ে এটাকে ছড়িয়ে দেবো গোল করে। এর থেকে কেউ বড় বানাতে চাইলে পুরো প্যান জুড়েই দিতে পারেন। আঁচটা হাই ফ্লেমে থাকবে। এবার এটা কয়েক সেকেন্ড মতো হতে দেবো। কয়েক সেকেন্ড হয়ে গেছে, এটা ওই পিঠে রেখেছিলাম। এবার এটা উল্টে দেবো, আর আঁচটা এবার আমি মিডিয়াম করে দেবো। আর অল্প একটু তেল আমি অল্প তেল দিয়ে দিলাম। এইভাবে আমি ভেজে নেবো পরপর, নিয়ে পরিবেশন করব। আমার বেসন চিল্লা রেডি হয়ে গেছে। খেয়াল রাখবেন যাতে সবজিগুলো একটু ফাইনলি চপড হয়। আর নুনটা দেওয়ার পর অন্তত 15 মিনিট ওটাকে স্টে করতে দেবেন, তাহলে ওই সবজিগুলো থেকে জলটা বেরিয়ে অনেকটা জল বেরোয়, তাতে করে ব্যাটারটা ঠিক হয়ে যায়। আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মাখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই ট্রাই করে দেখুন। আর এইভাবেই আমার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমার রেসিপির নিচে প্রচুর প্রচুর লাইক করতে থাকুন এবং শেয়ার করতে থাকুন। নমস্কার।